আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ এমন একটা ক্লাব যে ক্লাবটার উপরে আপনি যখন আশা ভরসা সবকিছু ছেড়ে দিবেন তখন কিন্তু তারা এমনভাবে বাউন্স ব্যাক করবে যে বাউন্স ব্যাকের কারণে আপনি এই টিমটাকে নিয়ে আবারও কিন্তু স্বপ্ন দেখতে বাধ্য হবেন। যেমনটা আমরা কিন্তু লাস্ট ম্যানচেস্টার সিটির এগেইনস্টে আজকে যে ম্যাচটা হয়েছে এই ম্যাচটার পরে কিন্তু আমরা দেখতে পেতেছি। গতকাল গত ম্যাচটাতে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলে আমরা কিন্তু ম্যানচেস্টার সিটির পিছনে মেরে দিছি। ম্যানচেস্টার সিটির এগেইনস্টে কিন্তু আমরা ৩ টা মিসাইল মারছি। আর ওই ৩ টা মিসাইলই কিন্তু টার্গেটে হিট করেছে এবং আমরা কিন্তু ফলাফলটা পেয়ে গেছি। যে ফলাফলটা আমাদেরকে নিয়ে এনে দিয়েছে ফেদেরিকো বালভার্দে। যে ফেদেরিকো বালভার্দে এই ম্যাচটাতে হ্যাটট্রিক করেছে। ম্যাচের ২০ মিনিট, ২৭ মিনিট, ৪২ মিনিটে হ্যাটট্রিক করেছে। আমরা কিন্তু আরো একটা গোল দিতে পারতাম। আমরা কিন্তু আরো একটা গোলে কিন্তু এই ম্যাচটাতে এগিয়ে যেতে পারতাম। যেইখানে আমরা দেখতে পাইছি যে ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র একটা পেনাল্টি পেয়েছিল, বাট ওই পেনাল্টিটা ভিনিসিয়াস জুনিয়র মিস করেছে। ভাই এই পেনাল্টিটা যদি ভিনিসিয়াস জুনিয়র মিস না করতো তাহলে মোটামুটি বলাই যায় যে আমরা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখতাম, বলাই যেত। মানে ৪ টা গোল কিন্তু হয়ে যেত আমাদের। ৪ টা গোল সেকেন্ড লেগে কিন্তু ৪ টা গোল ম্যানচেস্টার সিটি রিয়াল মাদ্রিদের এগেইনস্টে নিজেদের ঘরের মাঠে দেওয়াটা কিন্তু বেশ টাফ হয়ে যাবে তাদের ক্ষেত্রে। সো এখন যেহেতু তারা ৩ গোলের রিয়াল মাদ্রিদ, আমরা যেহেতু ৩ গোলের লিডে আছি, তখনও কিছুটা সংশয় থাকে। যদিও আমরা অনেকটা এগিয়ে আছি, তারপরেও কিছুটা সংশয় থাকে কারণ আমাদের পরবর্তী ম্যাচটা হচ্ছে আল ইতিহাদে ম্যানচেস্টার সিটির ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির এগেইনস্টে দিতে হলে একটা। সো এখানে কিছু না কিছুটা ভয় থেকেই থাকে। ওই গোলটা যদি হয়ে যেত, ভিনিসিয়াস জুনিয়র যেভাবে ভাই ওর পেনাল্টি স্কিল দেখে তো ভাই হাসি পাইতেছে। ও যে পেনাল্টিটা মিস করেছে, ওই পেনাল্টি গোলটা যদি হয়ে যেত তাহলে আমরা মোটামুটি একেবারে ভালো একটা অ্যাডভান্টেজ এ থাকতাম। আরো বেশি অ্যাডভান্টেজ এ থাকতাম। হ্যাঁ, আমরা এখনো অ্যাডভান্টেজ এ আছি। আরো বেশি ভালো একটা অ্যাডভান্টেজ এ থাকতাম। বাট ভিনিসিয়াস জুনিয়র যে মিস্টেকটা করেছে ওই মিস্টেকের কারণে আমরা কিছুটা পিছিয়ে গেছি। আ সো লিড থেকে কিছুটা পিছিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এটা কোনো ব্যাপার না। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ রাজার মতো এই ম্যাচটা শেষ করেছে, যেইখানে ফেদেরিকো বালভার্দের কথা আরো একবার বলতেছি। ম্যাচের ২০ মিনিটে একটা মিসাইল ছুড়েছে। শুধু মিসাইল না, ব্যালিস্টিক মিসাইল ম্যাচের ২০ মিনিটে ছাড়ছে, ম্যাচের ২৭ মিনিটে ছাড়ছে এবং ম্যাচের ৪২ মিনিটে। আর প্রত্যেকটাই কিন্তু টার্গেটে হিট করছে এবং ফলাফলটাও আসছে। সো ফেদেরিকো বালভার্দে ভাই, তার ফুটবল ইতিহাসের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ হচ্ছে এটা। ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ। সো আমরা সবসময় কিন্তু দেখি যে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে কোনো না কোনো ফুটবলার কিন্তু উদ্ধার করে দেয়। সো রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ফুটবলার যে ভালো খেলেছে বিষয়টা এমন না। রিয়াল মাদ্রিদ যে কাজটা করেছে, ওরে ভাই রে ভাই! ওরা ডিফেন্সিভলি যে ডিসপ্লেটা দেখাইছে, বিগত কত ম্যাচ পরে আমরা এমন ধরনের ডিফেন্সিভ ডিসপ্লে রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখছি, সেটা হয়তো আমার মনে পড়তেছে না। মানে আমার মনে পড়তেছে না রিয়াল মাদ্রিদ শেষ কবে এমন ডিফেন্সিভলি ডিসপ্লে দেখাইছে। সো আপনি দেখতে পারবেন যখন ম্যানচেস্টার সিটি যখন অ্যাটাক করতে আসে, তখন দেখতে পারবেন যে ওরা এমনভাবে লো ব্লকে আসছে। সো ৫ থেকে ৬ জন ফুটবলারই কিন্তু আমরা রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে কিন্তু দেখতে পাইছি। সো মানে প্রত্যেকটা ফুটবলার মানে ম্যান টু ম্যান কিন্তু মার্কিং করে রেখেছে। সো ম্যানচেস্টার সিটিও কিন্তু হাইলাইন ফুটবল খেলেছে। আর ওই হাইলাইনের কারণে কিন্তু তারা বার্সেলোনার মতো মাঝে, মাঝে যে বার্সেলোনা হাইলাইনের কারণে মারা খায় না? ওই হাইলাইন ডিফেন্সের কারণেই কিন্তু মারা খাইছে। ফার্স্ট গোলটা দেখেন, ফার্স্ট গোলটা কোর্তুয়ার একটা অ্যাসিস্ট, গোলকিপারে অ্যাসিস্ট করছে। সো ফেদেরিকো ভালভার্দে গোল করছে। সেকেন্ড গোলটা দেখেন, আ সেকেন্ড গোলটাতেও কাউন্টার। থার্ড গোলটা দেখেন। থার্ড গোলটা যদিও ভিনিসিয়াস জুনিয়রের কিছুটা ক্রিয়েটিভিটি তিনি দেখাইছেন। অপোনেন্টের ডিফেন্ডারের পা লেগে ফেদেরিকো ভালভার্দের কাছে গেছেন। সো ওইখান থেকে গোল হয়েছেন। সো আ এটা নিয়ে আর বেশি কিছু বলার নাই। সবকিছু মিলিয়ে আমরা কিন্তু ম্যানচেস্টার সিটির পিছনে কিন্তু হাতে হারিকেন ধরায় দিছি অলরেডি, ধরতে গেলে যে সেকেন্ড লেগের জন্য হাতে হারিকেন ধরায় দিছি। আর এই ম্যাচটাতে ম্যানচেস্টার সিটির এগেইনস্ট এ যে রিয়াল মাদ্রিদ এমন ফুটবল খেলবে, এটা ভাই জীবনেও কল্পনা করতে পারি নাই। যেই টিমটা সর্বশেষ ১৩ টা ম্যাচে আনবিটেন আছে, সেই টিমটার এগেইনস্ট এ আমরা খেলতে নেমেছি। যেই টিম আমরা এখন বর্তমানে যেই টিম আছি, এই টিমটা আহামরি যে তেমন একটা ভালো সেটাও কিন্তু বলা যায় না। কারণ আমাদের যে ফুটবলার গুলা রয়েছে তারা কিন্তু অনেকেই ইনজুরির কারণে মাঠের বাইরে আছে। আ মিডফিল্ডার প্রাণ আ জুড বেলিংহাম ইনজুরির কারণে মাঠের বাইরে। আমাদের মেইন যেই ফুটবলার কিলিয়ান এমবাপ্পে মাঠের বাইরে। আমাদের কেরারেস নাই, আমাদের এই ইয়ে নাই, কি বলে ওরে? আমাদের এডার মিলিতাও নাই।
সো আরো অনেক ফুটবলার নাই। সো ওদেরকে ছাড়াও কিন্তু সেবায়োস নেই। ওদেরকে ছাড়াও কিন্তু ম্যানচেস্টার সিটির এগেইনস্ট এ আমরা যেই ডিফেন্সিভ ডিসপ্লে সেই সাথে যেভাবে কাউন্টার অ্যাটাকিং ফুটবলটা খেলছি, চুম্বেশ্বরী একটা ম্যাচ কিন্তু আমরা শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের কাছ থেকে দেখতে পেয়েছি। আপনি যদি ম্যাচের স্টেজগুলা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ কম শতাংশ বল দখলে রাখছে। রিয়াল মাদ্রিদ দেখতে পারবেন যে 40% বল দখলে রাখছে। আর ম্যানচেস্টার সিটি এই ম্যাচটাতে 60% বল দখলে রেখেছে। বাট বল বেশি দখলে রেখেও তাদের যে ফলাফলটা হচ্ছে 0। সো এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ সম্ভবত 13টা শুট নিছে, যেইখানে 7টাই ছিল তাদের অন টার্গেট এবং অপোনেন্ট ম্যানচেস্টার সিটি 40% বল দখলে রেখে মাত্র 8টা শুট নিছে, যেইখানে তাদের 3টাই ছিল অন টার্গেট। সো সেকেন্ড যেই সেকেন্ডে যে সেকেন্ড হাফে তো রিয়াল মাদ্রিদ তো অপোনেন্টের তো সুযোগই দেয় নাই, সুযোগই দেয় নাই। সেকেন্ড হাফে রিয়াল মাদ্রিদ যে যদিও কোনো গোল কিংবা গোল করতে পারে নাই, তারপরেও তারা কিন্তু ডিফেন্সিভ ডিসপ্লে দেখিয়ে অপোনেন্টকে কিন্তু গোল করতে দেয় নাই। তো সবকিছু মিলিয়ে দীর্ঘ অনেকদিন পরে রিয়াল মাদ্রিদের কাছ থেকে আমরা এমন ধরনের একটা ডিফেন্সিভ ডিসপ্লে দেখতে পেরেছি। আর এই ডিফেন্সিভ ডিসপ্লে সেই সাথে কাউন্টার অ্যাটাকে আমরা যে গোলগুলা করেছি, এইখান থেকে আমরা অনেক বড় ধরনের একটা অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে গেছি। আর এই অ্যাডভান্টেজটা নিয়ে আমরা ম্যানচেস্টার সিটির এগেইনস্ট এ খেলতে যাব। ওইখানে যদি আমরা এমন টাইপের যদি ডিফেন্সিভ ডিসপ্লে দেখাইতে পারি, সেই সাথে যদি কাউন্টারে ১টা ২টা গোল দিতে পারি, তাহলে আমরা চলে যাইতেছি কোয়ার্টার ফাইনালে। এ ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানান।